রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বয়স যখন 50 থেকে 52 বছর, এই সময়টাতে কি হয় সেটা নিয়ে আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আমরা আগের পূর্বে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাম তায়েফ যান এবং তায়েফ থেকে ফেরার পথে কিছু ঘটনা ঘটে। তার মধ্যে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তো তায়েফ চলে যান। ওই সময় ট্রাইবাল যে সিস্টেমটা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ট্রাইবাল সিস্টেমটার একটু বিরুদ্ধে চলে যান এবং সেই বিরুদ্ধে চলে যাওয়ার ফলে, অর্থাৎ আমরা যদি মডার্ন টার্মে বলি, যদিও মডার্ন টার্মে পুরোটাই ফিট হবে না, আমরা আগেই বলে নিচ্ছি, সেইটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে এইভাবে চলে যান তায়েফের উদ্দেশ্যে, তখন মক্কার যে স্বাভাবিক সিচুয়েশন, মক্কার যে স্বাভাবিক প্রটোকল, সেই প্রটোকলটা ভেঙে যায়। এবং আমরা যদি মডার্ন টার্মে বলি, যদিও আমরা আগেই বলে নিচ্ছি সেই মডার্ন টার্মে পুরোটাই একসাথে হবে না, জাস্ট বোঝার সুবিধার্থে, সেটা এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কায় থাকার যে ভিসা, সেই ভিসাটা বাতিল হয়ে যায়। এবং এর ফলে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে আবার মক্কায় ঢুকতে চান, মক্কায় যেতে চান, তখন কিন্তু তাকে প্রতিরক্ষা দেওয়ার একটা ব্যাপার চলে আসে। এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢোকার আগে প্রতিরক্ষা চান, এবং মক্কায় ঢোকার আগে কাইন্ড অফ আমরা আমাদের সময় বলতে পারি ভিসা চান। এবং সেইটা তখনকার সময় এবং ইসলামের সময়ও দেখা যায় কোনো ব্যক্তি চাইলে কাউকে নিরাপত্তা দিতে পারত, এবং সেই ব্যক্তি এমন কেউ হইতে পারবে যে মক্কার অধিবাসী, এরকম কেউ দিতে পারতো। আর ইসলামের ক্ষেত্রেও দেখি যে ইসলাম গ্রহণ করছেন এরকম কেউ অন্য কারো নিরাপত্তা দিতে পারবে। এটা পরবর্তী সময়ের কাইন্ড অফ প্রায় একই বিধান, কিছুটা চেঞ্জ আকারে সেটা আমরা দেখতে পাই। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে মক্কায় আসতে চান, তখন তার এই যে সাপোর্ট দরকার হয়, তাকে কে এখন সাপোর্ট করবেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে প্রস্তাব দেন আখনাক ইবনে শুরাইক উনার কাছে। তো উনাকে বলেন তাকে প্রতিরক্ষা দিতে, কিন্তু আখনাক ইবনে শুরাইক উনি বলেন যে উনি তো আসল রিয়েল মক্কার অধিবাসী না, উনি চাইলেই সুরক্ষা দিতে পারবেন না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠান যে সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, উনি তখন পর্যন্ত মুসলিম ছিলেন না। সুহাইল ইবনে আমর ছিলেন খুবই প্রভাবশালী একজন নেতা। উনার কাছে প্রস্তাব পাঠান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু সুহাইল ইবনে আমর তো উনিও কিন্তু নিরাপত্তা প্রস্তাবটা প্রত্যাখ্যান করেন, অর্থাৎ উনিও এগ্রি ছিলেন না যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিসাটা দিবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠান মুতঈম ইবনে আদি উনার কাছে। মুতিম ইবনে আদি উনি ছিলেন মক্কার মানুষের কাছে খুবই সম্মানিত একজন ব্যক্তি। উনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই, বা উনি ইসলাম গ্রহণ করেনও নাই, কিন্তু উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ভিসাটা বা ওই প্রতিরক্ষাটা দেন। মুতিম ইবনে আদি যারা কাফির ছিল, তাদের মধ্যে কিছু মানুষ ছিল যারা আসলে খুবই ভালো মানুষ ছিল এবং তারা ওই রকম করে কোনো ক্ষতি করে নাই। তার মধ্যে মুতিম ইবনে আদি অন্যতম ছিলেন। তো মতিম ইবনে আদি উনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিরক্ষা দেন, এবং উনার অনেক সন্তান ছিল, এবং সেই সব সন্তান থাকার ফলে তাকে অনেকেই ভয় পেত। সেই সন্তানরা যোদ্ধা ছিল, এবং এর ফলে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিরক্ষা পাওয়াটাও ইজি হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মতিম ইবনে আদি উনি যখন প্রতিরক্ষা দেন, উনি যখন ভিসা দেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেন, এবং মতিম ইবনে আদি উনার প্রতিরক্ষায় উনি মক্কায় থাকেন। ফলে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাবা ঘুরে তাওয়াফ করেন, এবং মুতিম ইবনে আদি উনার ছেলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিরক্ষা দেন, এবং এমনভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাওয়াফ করেন যেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিগার্ডের মতো। আমরা আধুনিক সময়ে দেখতে পাই বড় কোনো সেলিব্রিটি বা বড় কোনো দেশের নেতা যখন কাবা ঘুরে তাওয়াফ করেন, তাকে তখন অনেকেই প্রতিরক্ষা দেন, তাদের একদম আশেপাশে অনেক বডিগার্ড থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যখন কাবা ঘুরে তাওয়াফ করেন, তখন কিন্তু তার আশেপাশে মতিম ইবনে আদি উনার ছেলেরা ছিল, এবং দেখতে মনে হচ্ছিল এমন যে তারা তার বডিগার্ড হিসেবে তাওয়াফ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিরক্ষা দিচ্ছে। তখন অনেকেই জিজ্ঞেস করে মতিম ইবনে আদিকে, তুমি কি ইসলাম গ্রহণ করছো নাকি, যে তুমি এভাবে রাসূলুল্লাহ সাল্লামকে প্রতিরক্ষা দিচ্ছ কেন? তখন উনি বলছেন যে আমি ইসলাম গ্রহণ করি নাই, কিন্তু আমি তার ভিসা বা ওই যে প্রতিরক্ষার ব্যবস্থাটা আমি করছি, এখন তোমরা চাইলেও তাকে অ্যাটাক করতে পারবে না। তার মানে এই যে পুরো কনভারসেশন, এইটার আলোকে আমরা দেখতে পাই ওই সময় আরবে এমন একটা সিস্টেম ছিল, যখন কেউ তার গোত্র থেকে বের হয়ে অন্য কারো কাছে প্রতিরক্ষা চাইতো, তখন তার গোত্রের যে ভিসা, তার গোত্রের যে সিস্টেমের যে প্রতিরক্ষা, সেটা বাতিল হয়ে যায়। এবং এর ফলে কিন্তু এই জিনিসটা হয়, এবং পরবর্তীতে এই ঘটনাটা কিন্তু আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনার ক্ষেত্রেও কিন্তু দেখতে পাই। ওনারও কিন্তু সেম একই রকম অবস্থা হয়, তখন ওনাকেও কিন্তু আরেকজন প্রতিরক্ষা দেন। তো এইটা ছিল মোটামুটি 50 থেকে 52 বছরের বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দিক, যে উনি মক্কায় প্রবেশ করেন, মক্কায় প্রবেশ করার ফলে ওনাকে মুতিম ইবনে আদি উনাকে প্রতিরক্ষা দেন। এছাড়া ওই সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন ইন্তেকাল করেন, এবং উনার কাছে দুইটা বিয়ের প্রস্তাব আসে। একজন হলেন কি সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহু, আর আরেকজন হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। এবং তখন আসলে মূলত যে জিনিসটা হয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকদ হয়। আমাদের সময় যে যে বিয়ের ব্যবস্থা, বিয়ের আগে যে আকদ হওয়ার যে ব্যাপারটা আমরা বুঝি ওই রকম, কিন্তু উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করেন আরো প্রায় 3 বছর পরে। এবং তার মানে এই সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা।
এটা হলো রাসূলুল্লাহ আসলামের ম্যারেজ লাইফের অবস্থা। এই সময়টাতে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ইন্তেকাল করেন, ওনার ওয়াইফ ইন্তেকাল করেন, উনি তায়েফের লোকজন তাকে অত্যাচার করে। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর জীবনে এমন একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হলো কি ইসরা ও মিরাজের ঘটনা। আমরা অনেকেই জানি যে মিরাজের ঘটনা। তো মিরাজের ঘটনার দুইটা পার্ট, একটা ইসরা আর একটা মিরাজ। ইসরা হলো গিয়ে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ বর্তমান সময়ে যে ফিলিস্তিন, ওইখানে যে মসজিদটা, ওইটা পর্যন্ত যে জার্নি, ওইটাকে বলা হয় ইসরা। আর মিরাজ বলা হয় যে বায়তুল মুকাদ্দাস থেকে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করার যে জার্নিটা, ওই জার্নিটাকে বলা হয় মিরাজ। এবং এই জার্নিটা স্বপ্নের মাধ্যমে হয় নাই, এটা বাস্তবেই ঘটছে, এবং এটা কোনো স্বপ্নযুগের জার্নি ছিল না। এই জার্নিটা ছিল এমন একটা জার্নি যে পুরো পৃথিবীর হিস্ট্রিতে সবচেয়ে ইউনিক একটা জার্নি, সবচেয়ে স্বতন্ত্র একটা জার্নি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জায়গায় চলে যান যেখানে দুনিয়াতে আসার পর কোনো মানুষ কখনো যেতে পারেন নাই। এবং সেই জায়গাটাতে হলো গিয়ে আল্লাহর সাথে গিয়ে উনি সাক্ষাৎ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, অর্থাৎ আল্লাহ তাকে জান্নাত এবং জাহান্নাম সেগুলা দেখান। এবং ওই সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথমে বাইতুল মুকাদ্দাস যান, ওইখানে গিয়ে নবী রাসূলদের নামাজের ইমামতি করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, তার অনেকগুলো এক্সাম্পল আছে। তার মধ্যে অন্যতম একটা এক্সাম্পল হলো ওই নামাজটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের নামাজের ইমামতি করেন। এটা একটা অন্যতম প্রমাণ। তো এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরার একটা জার্নি। তারপর হলো গিয়ে মিরাজের জার্নি। মিরাজে যাওয়ার পর অনেকগুলো ঘটনা ঘটে, সেটা হয়তো বা ডিটেলস কোনো পর্বে আমরা আলোচনা করব। তো ওই সময় 50 ওয়াক্ত প্রথমে নামাজ ফরজ হয়েছিল। তারপর মুসা আলাইহিস সালাম ওনার সাথে পরামর্শ করে সেই 50 ওয়াক্তটা কমে 5 ওয়াক্ত হয়। এবং এইটা ছিল মিরাজের একটা জার্নি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক আসমানে এক এক নবীর সাথে যাওয়ার পথে সাক্ষাৎ করেন। তো মোটামুটি এইটা ছিল ইসরা ও মিরাজের, খুবই সংক্ষেপে আমরা বললাম এই জার্নিটা। এবং মিরাজ থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা সবাইকে বলতে চাইলেন। তখন কিন্তু অনেকেই বলল যে আপনি এই ঘটনাটা বললেন না, মানুষ অথবা ভুল বুঝবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা বললেন। বলার পর অনেকগুলা ঘটনা ঘটে। তার মধ্যে একটা হলো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এই লোকজন সংবাদ নিয়ে যায় যে শুনছো তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইরকম ঘটনা বলে যে উনি নাকি এক রাতের মধ্যে এইরকম জায়গায় চলে গেছেন, তো এটা কি সত্য হতে পারে কিনা। তো এই ঘটনা বলার একটা টোন ছিল এরকম যে এটা তো মিথ্যা ঘটনা, তুমি কি এটাও বিশ্বাস করবা কিনা। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে থাকেন তাহলে এটা অবশ্যই সত্য। অর্থাৎ উনি কিন্তু কোনো সন্দেহ করেন নাই যে এটা সত্য হতে পারে কি পারে না, এরকম কিছুই না। ওনার কথাটাই একটাই, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই ঘটনাটা বের হয়, উনি যদি এটা বলেন তাহলে এটা অবশ্যই সত্য। এবং এই ঘটনার ফলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক উপাধিটা পান। এবং ওনাকে যে আবু বকর সিদ্দিক বলা হয় সেটার অন্যতম কারণ ছিল এই ঘটনা। এবং এই ঘটনার মাধ্যমে ওনাকে সিদ্দিক উপাধি দেওয়া হয়। এবং এই ঘটনাটা শুধুমাত্র যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং সবাই মেনে নেয় এরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে কিন্তু একটা প্রমাণও দেন যে আমি ওই রাতে কিন্তু একটা কাফেলাকে বাইতুল মুকাদ্দাস দেখে আসছি। এই কাফেলাটা যখন ব্যাক করবে তখন তাদেরকে জিজ্ঞেস করে আমি তাদেরকে কোন অবস্থায় দেখে আসছি, তাদের কয়েকটা ঘটনা বলেন। এবং ওই বাহিনী যখন কয়েকদিন পর মক্কায় আসার পর সবাই জিজ্ঞেস করে এটা কি এরকম কিনা, তখন তারা স্বীকার করে যে হ্যাঁ আসলে তো আমাদের সাথে এরকম হয়েছিল। তো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে মোটামুটি 1 মাসের মতো সময় লাগে। এবং এই 1 মাসে এবং আসতে 1 মাস 2 মাসের মতো সময়। তারা তো মিরাজের ঘটনা তো অনেক পরের ঘটনা, তারা ইসরার ঘটনা তো কাফিররা স্বীকার করে নাই। আর সেই জায়গায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরো ঘটনাটাই স্বীকার করেন। উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন তাহলে এটা অবশ্যই সত্য, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো এই ছিল মোটামুটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 50 থেকে 52 বছরের সময়টাতে ঘটনা। এটা যদি আমরা সামারি করি 3টা জিনিস পাই। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে মক্কায় প্রবেশ করেন এবং প্রবেশের পথে যে ভিসা সিস্টেম সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। সেকেন্ড হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়। এবং থার্ড হলো এই সময়টাতে ইসরা এবং মিরাজ এই ঘটনাটা সংঘটিত হয়।